মথুরাপুরে খুন তৃণমূল সমর্থক। মথুরাপুরের কালীপাকাপুরের ঘটনা। রাস্তা তৈরির কাজ নিয়ে বিবাদ। স্থানীয় কয়েকজনের সঙ্গে বিবাদ চরমে উঠতেই গুলি তৃণমূল সমর্থক সানোয়ার উদ্দিন মোল্লাকে। সিপিএম এর মদতে হামলা বলে অভিযোগ অস্বীকার সিপিএম নেতৃত্বের। তোলা না দেওয়ায় বেলঘুরিয়ায় খুন মুরগি ব্যবসায়ী। মঙ্গলবার রাতে বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। নিহত মুরগি ব্যবসায়ী সুখেন্দু কয়াল। ৩ জন আটক। মূল অভিযুক্ত তারক হেলা পলাতক। হলদিয়ায় ঝিকুরখালীতে কারখানার পাশে 2 যুবকের দেহ উদ্ধার। মৃত দিলীপ পাড়ুই হলদিয়া ও সুজিত মণ্ডল পারাসাতের বাসিন্দা। হলদিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন সুজিত। দুজনের শরীরে আঘাতের চিহ্ন। মঙ্গলবার রাতে বাইক থামিয়ে তাদের ওপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। মাধ্যমিকের প্রশ্ন পাচারে ধৃত আরও এক। মালদার ইংরেজবাজার থেকে গ্রেফতার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাজিম আক্তারকে গ্রেফতার করল সিআইডি। প্রশ্ন পাচারের পর উত্তর তৈরির কাজ করত নাজিম। ধৃত নাজিম আবাসিক স্কুলের ছাত্র। দুর্ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। ফালাকাটার ময়রাডাঙ্গায় দুর্ঘটনা। মৃত ছাত্রের নাম রাজীব দাস। স্কুটিতে দাদার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল। স্কুটিতে ধাক্কা বাইকের। ছিটকে পড়ে গুরুতর জখম কিশোর। হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত ঘোষণা। সরকারি জলাশয় ভরাটের অভিযোগ। ধূপগুড়ির 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। বেআইনিভাবে অবাধে চলছে জলাশয় ভরাট। পুরসভা ও বিএলআরও দফতরে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের। কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের দাবি মায়ের। ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। বাগদার মালিপোতা গ্রামের ঘটনা। বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে অন্যত্র থাকতেন পাপিয়া মণ্ডল। ছেলে সুমনকে কাজে পুনেতে পাঠান বাবা শাহজাহান মণ্ডল। ছেলের কাছে বাবা টাকা চায় বলে অভিযোগ। সোমবার পুনেতে সুমনের অস্বাভাবিক মৃত্যু হয়। কাউকে না জানিয়ে সুমনকে কবর দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের অভিযোগ মৃতের মায়ের। ট্রেন থেকে পড়ে জখম যাত্রী। মালদার ঝলঝলিয়া এলাকার ঘটনা। লাইনের ধারে যাত্রীকে পড়ে থাকতে দেখা যায়। মালদা মেডিকেলে ভর্তি করা হয়। আহত যাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে। উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে 6 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দূরপাল্লার বাস। দুর্ঘটনায় আহত 10 বাস যাত্রী। বাসটি ঝাড়খণ্ড থেকে কলকাতা যাচ্ছিল। আহতরা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বীরভূমের মোহাম্মদ বাজারের জয়পুরে দুর্ঘটনা। বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তির বাড়িতে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ। নিউটাউনে ধৃত 5 ভুয়ো আইপিএস। ধৃতেরা এনআইএ অফিসারের পরিচয় দিত। ধৃতদের কাছে মেলে নকল বন্দুক, ম্যানপ্যাক, ভুয়ো পরিচয়পত্র, নগদ কয়েক হাজার টাকা। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো গাড়ি। এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল 5 ডিগ্রি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.9 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি। বিনা প্ররোচনায় ফের পাক উস্কানি। নওসেরা সেক্টরের রাজাউরিতে ফের গুলি পাক সেনার। পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে কারফিউ জারি। কাশ্মীরে বন্ধ স্কুল কলেজ, বাতিল সব পরীক্ষা। দিশেহারা রাজ্যের পড়ুয়ারা। স্থানীয় সংবাদপত্রে পরীক্ষা বাতিলের খবর প্রকাশ করা হয়। দিল্লি এলেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। জঙ্গি হামলার পর থমথমে উপত্যকা। দিল্লিতে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক কাশ্মীর পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন। আদালতে সময় পেলেন এক আইএএস ও 2 আইপিএস। সুপ্রিম কোর্টে পেছল আদালত অবমাননার মামলার শুনানি। অর্থলগ্নি মামলায় রাজ্যের মুখ্য সচিব, ডিজি ও প্রাক্তন পুলিশ কমিশনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। মামলা থেকে সরলেন বিচারপতি নাগেশ্বর রাও। নতুন করে বেঞ্চ তৈরি হবে 26শে ফেব্রুয়ারি। নতুন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। দিল্লির কেএন কাটজো এলাকায় পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ধাক্কা মারে অডি গাড়িতে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু।